2023 সালে জয়নগর থানার অন্তর্গত দলুয়াখাকি গ্রামে একটা গোটা গ্রাম তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং দুষ্কৃতীদের তারা সেখানে দাঁড়িয়ে থেকে এবং পুলিশের উপস্থিতিতে গোটা একটা গ্রাম আগুন ধরিয়ে দেওয়া হয়, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে গ্রাম ছাড়া করা হয়, মারধর করা হয়, অ্যাটেম্প টু মার্ডার হয়। একটা সুমোটো কমপ্লেন পুলিশ করেছিল জয়নগর থানা, পরবর্তীকালে 156(3) এর মাধ্যমে আরেকটা এফআইআর হয়। দীর্ঘ 2 বছর ধরে কোনো রকমের কোনো তদন্ত হয়নি, অ্যাবসলিউটলি পারফার্মটারি ইনভেস্টিগেশন। কোনো রকমের কোনো তদন্ত হয়নি, কোনো রকমের কোনো চার্জশিট সেই সময়তে ফাইল করা হয়নি। ফলে যিনি কমপ্লেন করেছিলেন, যিনি সেই সময় এফআইআর করেছিলেন, 156(3) করেছিলেন, তিনি কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন একটা সঠিক তদন্তের জন্য, একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের জন্য। দীর্ঘদিন ধরে মামলা চলতে চলতে আজকে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যে আয়ো কাজ করছিলেন, যে আয়ো তদন্ত করছিলেন, সেই আয়োকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে অবিলম্বে ডাইরেকশন দিয়েছে যে 14 জন আছে, 14 জনের মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছিল, বাকি 12 জন 2 বছর ধরে নাকি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অবিলম্বে অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুততার সাথে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে হবে। এটা একটা বড় জয়